সাধারণত কোনো বড় দুর্ঘটনা, বড় ক্ষতি, অন্যায় ঘটলে সেই দিনটিকে আমরা ব্ল্যাক ডে বলে থাকি, তাই তো? যেমন পুলওয়ামা অ্যাটাকটা আমাদের দেশের ব্ল্যাক ডে। হ্যালো বন্ধুরা, আমি সুমনা দাস অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 7:30। বর্ধমানে মেঘ করে আছে, বেশ কয়েকদিন ধরেই মেঘ করে রয়েছে, কিন্তু বৃষ্টি এখনও হচ্ছে না। এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি হচ্ছে, কিন্তু ভোরের দিকে কিন্তু বেশ ঝড় দিচ্ছে, রাস্তাঘাটে পাতা পড়ে রয়েছে। আর দুপুরের দিকটা একটু গরম লাগছে, কিন্তু ভোরের দিকে বেশ ঠান্ডা লাগছে। আমরা তো এসি চালিয়েছি, এসিটা লাগছে ওই যখন শুতে যাচ্ছি আর কি, দুপুরে কি রাত্রে যখন শুতে যাচ্ছি তখন বেশ একটু গরম লাগছে, ভালোই গরম লাগছে, কিন্তু ভোরের দিকে ঠান্ডা লাগছে। তো আজকে ব্ল্যাক ডে দিয়ে কেন স্টার্ট করলাম, দুদিন আগে সুতপার একটা ভিডিও দেখলাম, সেখানে সে রুমাকে বলেছে যে সুতপার যে মিট আপটা ছিল, সেই মিট আপটা হচ্ছে, সেই দিনটা হচ্ছে, মিট আপটা হয়ে গেছে 1 বছর হয়ে গেছে। তো সেই দিনটা নাকি রুনার জন্য ব্ল্যাক ডে, কারণ দক্ষিণেশ্বরে সুতপা একটা মিট আপ রেখেছিল, সেখানে রুনা এসে ওর এন্ট্রিটা হয়েছিল, ও ডান্স করতে করতে ঢুকেছিল, আর তারপরে সে ওখানে তাদের অপোনেন্ট পার্টির সাথে গিয়ে গল্প করেছিল। এটার জন্য সেই দিনটা নাকি রুনার ব্ল্যাক ডে। তো আমি বলতে চাই, কোনো মিট আপ বা গেট টুগেদার সেটা তো কোনো দুঃখের দিন নয়। আমরা আর সেই দিনটা সুতপার বার্থডে ছিল, দক্ষিণেশ্বরে যেটা সেলিব্রেট করা হয়েছিল। তো দক্ষিণেশ্বরে সেলিব্রেটটা যদি, তাহলে দক্ষিণেশ্বর মন্দিরে ওটা সেলিব্রেশনটা রাখা উচিত হয়নি। ফার্স্ট অফ অল অন্য জায়গায় গেট টুগেদারটা রাখা দরকার ছিল, কারণ জানে যে যেখানে গেট টুগেদার হবে সেখানে কিন্তু একটা হইচই, একটা আনন্দ, তো সেটা তো একটা আনন্দের বিষয়। কারোর মিট আপে যাওয়া বা বার্থডে সেলিব্রেশন করা, সেটা তো একটা আনন্দের কাজ, সেখানে তো দুঃখের কিছু সিন নেই। তো সেখানে রুনা নাচতে ঢুকেছিল। দেখুন, যার যেটা স্বভাব সে তো সেটা চেঞ্জ করতে পারে না, তাই না? রুনা একটু হই হুল্লোড় করতে পছন্দ করে, সেটা আমরা ওর যেটা লাইভে যাই সেখানে গিয়ে দেখতে পারি। ওর যে ভিডিওগুলো দেখি তাতেও বোঝা যায় মেয়েটা প্রচণ্ড, মানে খুবই মজা, হই হুল্লোড় এ সমস্ত করতে পছন্দ করে। তো যার যেটা নেচার, এখানে তো কাউকে কোনো চেঞ্জের কথা নয়। আর যদি চাই হবে মন্দিরে যদি নাচ করতে করতে আসা বারণই হবে, তাহলে নাকি শুনেছি যে কেকটা কাটা হয়েছিল সেটা নাকি ডিমের কেক ছিল, এগলেস কেক কিন্তু সেটা ছিল না। তাহলে সেইটা যদি ভুল না হয়, সেটা যদি কোনো খারাপ না হয়, সেটা যদি সুতপা সেইটা কাটতে যদি পারে, ওই ডিমের কেকটা মন্দিরে যদি কাটতে পারে দক্ষিণেশ্বর মন্দিরে, তাহলে ডান্স করাটা তো কোনো ক্ষতি কিছু না, কোনো খারাপ কিছু না। আর হ্যাঁ, আমি কারোর হয়ে ভিডিও আমি করতেই পারি, কারোর মিট আপে আমি যেতেই পারি, কিন্তু সেখানে গিয়ে যদি দেখি যে আমার অপোনেন্ট পার্টি, ইউটিউবে তো কেউ কারোর শত্রু নয় যে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে বা কিছু। ইউটিউবটা তো সেরকম না, এখানে সবাই সবাইকে নিয়ে ভিডিও করে, সেটা তাদের প্রফেশন, সবাইকে নিয়ে কথা বলে, সেটাও তাদের প্রফেশন। কিন্তু তা বলে তো এই নয় যে আমার সাথে তার কোনো পার্সোনালি দুশ্মনী আছে, পার্সোনালি শত্রুতা আছে। আমার সঙ্গে যদি অপোনেন্ট পার্টি দেখা হয়, তারাও সেখানে আনন্দ করতে গেছে, তাদের মতন করে আনন্দ করছে। আমি যদি তাদের সঙ্গে আমার চেনা জানা বেরোয়, আমি যদি তাদের সাথে গিয়ে কথা বলি, এতে ক্ষতিটা কোথায়? এই যে কন্ট্রোভার্সি করতে হবে বলে আমার
অপোনেন্ট পার্টিকে খারাপ আমাকে করতে হবে বলে কিছু কিছু অযৌক্তিক কথা যে বলা হয়, এটাতেই আমার আপত্তি। আমি সুতপাকে পছন্দ করি, সুতপাকে আমার ভালো লাগে, কিন্তু এই যে অযৌক্তিক কথাগুলো বলে নিজের পাওয়ারটাকে দেখাতে চায় না, এটাকে আমার পছন্দ হয় না। এই জন্যই আমি এই ভিডিওটা করলাম। এটাতে ব্ল্যাক ডে হওয়ার কি হলো রুনার লাইফে? এটা তো কোনো ব্ল্যাক ডে না। তুমি যদি সেরকমই মানবে, সুতপাকে বলছি, তাহলে ফার্স্টেই তোমার অবজেকশন করা উচিত ছিল যে এগ যুক্ত কেক মন্দিরে কাটা হবে না। তারপরে তো শুনলাম তনুশ্রীর ভিডিওতে, সেখানে তুমি রিলসও বানিয়েছিলে। তাহলে তো তুমি নাচ গান করে তো রিলস বানিয়েছিলে। সেখানে নাকি ওই ওখানে বসে কয়েকজন সাধনা করছিল, তারা নাকি তোমাদেরকে বলেছিল আস্তে কথা বলো। সেগুলো তো তুমি মানোনি, সেগুলো তো তুমি মানোনি। বা তোমার যদি সেরকমই মনে হবে, তুমি প্রথমেই বলতে পারতে যে দক্ষিণেশ্বরে মিট আপ হচ্ছে, কেউ কিন্তু বেশি হই হুল্লোড় করবে না। তোমার তো ফার্স্ট অফ অল দক্ষিণেশ্বর মন্দিরে তোমার গেট মিট আপটা রাখাটাই উচিত হয়নি। কারণ ওখানে এক মন্দির, অত বড় দক্ষিণেশ্বর মন্দির, সবাই সেখানে পুজো দিতে আসে, ওখানে সাধনা রুমের পাশে বসে সবাই সাধনা করে। তুমি সেখানে মিট আপটা রেখেছিলে কেন? আর স্বভাবতই সেখানে খাওয়া দাওয়া, গান, নাচ হবেই, হবেই। ওখানে তো তুমি তো ওখানে কাউকে কীর্তন পার্টি দাওনি যে সবাই ওখানে বসে বসে ধ্যান করবে, সাধনা করবে, সেরকম তো না। তুমি মিট আপ রেখেছিলে। আর মিট আপ কীরকম হয় সেটা নিশ্চয়ই তুমি জানো, তোমার অজানা নয় মিট আপ কীরকম হয়। তাহলে ফার্স্টে দোষটা তো তোমার দোষ। যদি ব্ল্যাক ডে তুমি ভাবো, তাহলে সেটা তোমার ব্ল্যাক ডে, রুনার ব্ল্যাক ডে কিন্তু নয়। আর তারপরে শুনলাম নাকি সবাই সেখানে গিয়ে রুনার খোঁজ করেছে। তোমার মিট আপে গেছে, অথচ গিয়ে সেখানে মধ্যমণি রুনা। হ্যাঁ, সেগুলো তোমার খারাপ লাগারই কথা। কারণ তুমি ভেবেছিলে যে তুমি ওখানে, যেহেতু তুমি মিট আপটা রেখেছো, সবাই তোমাকে নিয়ে তোল্লা দেবে। বাবা সুতপা এত বড় ব্লগার, এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মিট আপ রেখেছে, সবাই তোমাকে খুঁজবে, তোমার জয় জয়কার করবে। কিন্তু সেখানে গিয়ে দেখলে তুমি উল্টোটা, সেজন্য সেটা তোমার গাত্রদহনের কারণ হয়ে গেল। এগুলো ঠিক না, এটা কিন্তু উচিত না। আমি বড় ক্রিয়েটার হতেই পারি, তা বলে আমি বড় ক্রিয়েটার বলে আমার মিট আপে এসে আরেকজনকে কেউ মানুষ খুঁজতে পারবে না। পছন্দ হতেই পারে, রুনাকে তোমার ভিউয়ার্সদের পছন্দ হতেই পারে, তারা তাকে খোঁজ করতেই পারে। সেটা তো তোমার রাগ হওয়ার কিছু নেই, গাত্রদহন হওয়ার কিছু নেই। নিজের মনটাকে না বড় করো। আর সেটাই তো। আর আরেকটা কথা, নেচার কেউ চেঞ্জ করবে না। কেন করবে? দরকার হলে তোমার গেট আপে যাবে না, তোমার মিট আপে যাবে না, কিন্তু নিজেকে চেঞ্জ করে তোমাকে তোল্লা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা আমাদের বাড়ির লোককেই পাত্তা দিই না। আমারও কিছু ইচ্ছে অনিচ্ছে, ভালোবাসা, ভালো লাগা, আমার সেটা নেচার। আমি হই হুল্লোড় করতে পছন্দ করি, নাচ গান করতে পছন্দ করি, আমার নেচার। আরেকজন চুপচাপ থাকতে ভালোবাসে, গম্ভীর থাকতে ভালোবাসে, কম কথা বলতে ভালোবাসে, সেটা তার নেচার। আমি তার জন্য, তার ভালো লাগার জন্য আমার নেচারটা কেন পাল্টাবো? কাউকে বদলে কিন্তু কাউকে ভালোবাসা বা কারোর বন্ধুত্ব অ্যাকসেপ্ট করা উচিত না, এটা আমার মনে হয়। তাই ব্ল্যাক ডে রুনার জন্য নয়, ব্ল্যাক ডেটা কিন্তু রুনার জন্য নয়। এটা একদমই ফালতু কথা। এটা বলার ছিল। যদি আমি ঠিক বলে থাকি, তাহলে যদি মনে হয় যে আমি ঠিক বলেছি, এটা ব্ল্যাক ডেটা তো এখানে উল্লেখ করাই উচিত হয়নি। ব্ল্যাক ডে আবার কি? ব্ল্যাক ডে এটা কি পুলওয়ামা অ্যাটাক হয়েছে নাকি? কোনো বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে কি নাকি? কোনো বিশাল বড় অন্যায় হয়েছে নাকি যে ব্ল্যাক ডে বলে দিলে? তুমি নিজেই জানো না ব্ল্যাক ডে কাকে বলে, কখন ব্ল্যাক ডেটা কখন লেখা হয়, তুমি নিজেই জানো না। তাই এসব ফালতু কথা বলে নিজেকে জোকার প্রমাণ করো না সুতপা। এটুকুই বলার ছিল। ভালো থেকো।